যে রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গারে সুরের দিকে গমন করেছিলেন, বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত অত্যাচার করেছিল। তাই আল্লাহ পাক বলেন, আমি তো খরিদ করে নিয়েছি তোমার সম্পদ, তোমার যাবতীয় মাল ধন টাকা পয়সা যত আছে সমস্ত খরিদ করে নিয়েছি। বিনিময়ে জান্নাত। জান্নাতটা কেমন জিনিস? এই জান্নাতটা কেমন? জান্নাত কত সুখময় স্থান। মহান আল্লাহ বলছেন, আমি তোমাদের ভালো জিনিসটা দিব, বহুমূল্য। যেমন ধরেলেন একটি ঘোড়াকে যে ছড়ি মারি, সেই ঘোড়ার ছড়িটা কতটুকু লম্বা হতে পারে, কত স্কোয়ার ফুট হতে পারে। ধরেলেন এই এক হাত জায়গা চারিধার যদি আপনি মাপেন, মাপার পর ওই জায়গাটুকুনের মূল্য যদি আপনি করতে যান, হাদিসের মধ্যে এসেছে যে সারা পৃথিবীর যত সম্পদ আছে, সারা পৃথিবীর যত সম্পদ, যত টাকা, যত পয়সা আছে, সোনা আছে, দানা আছে, এই সমস্ত জিনিস যদি বিক্রি করে দাও, তবুও এক হাত জান্নাতের জায়গার সমতুল্য হবে না। তো আল্লাহ বলছেন, তোমাকে এত দামি জিনিস আমি দিব, এত দামি জিনিস আমি তোমাকে দেব, আর তোমার কাছে আমি কিন্তু দামি জিনিসটা নিব। আপনাকে আল্লাহ পাক দামি জিনিসটা দিব বলেছেন জান্নাতীদেরকে বা দানীদেরকে, কিন্তু আল্লাহ পাক বলছেন যেমন তোমাকে আমি দামি জিনিসটা দিব, তোমার কাছেও দামি জিনিসটা আমি নিব। কারণ দামি জিনিস দিয়ে, মূল্যবান জিনিস দিয়ে আমি তোমার সুদের টাকা নিব না, আমি তোমার বেঈমানের টাকা নিব না, আমি তোমার ঘুষের টাকা নিব না। আমি নিব যেমন পবিত্র স্থান, পবিত্র জিনিস আমি তোমাকে দিয়েছি, তেমনি তোমার পবিত্র জিনিসটা আমি নিব। তবে আল্লাহ পাক বললেন যে তার বিনিময়ে মহান আল্লাহ তোমাকে ওই সুখময় জান্নাতখানা দিবেন। এত বড় দামি জিনিস মহান আল্লাহ পাক দিবেন শুধু আপনার অর্থের বিনিময়ে। ভাই, তাই আমি বলবো যতগুলি আপনারা লোক আছে, এখানে খুব লোক আছে আমার সামনে, যে আশেপাশে যারা আছেন তারা অন্তত এখানে আসেন, এই সভাতে আসেন, আপনারা এই সভাতে আসেন, আর কে কত টাকা দেবেন আল্লাহর পথে মুক্ত হস্তে ইনশাআল্লাহ আপনারা পাঠিয়ে দেন। বেলেন থেকে অনেক ভাই আমার মোটা মোটা টাকা দান করেন, শ্রীপুর থেকে মোটা মোটা টাকা দান করেন, আমি তো সকলকে চিনি এবং জানি। তো ফলে আল্লাহর পথে মুক্ত হস্তে ইনশাআল্লাহ আপনারা পাঠান। তাই বলছিলাম, দেখুন নেক হতে গেলে ওই রকম হতে হবে। কেমন কেমন দানি হতে হবে? যেমন আবু বকর ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি যুদ্ধের জন্য ডাক দিতেন, তখন তিনার বাড়ির যে কে বলে ওই টাটি থাকতো, সেগুলোকে এইভাবে থাবড়াতো। যদি কোনো একটা চুষ থাকে তাহলে সেই চুষগুলো সাহাবীদের কাজে লাগবে। এই হাদিসটা সকলেই আপনারা জানেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সম্পদ, সমস্ত সম্পদ আল্লাহ নবীর কাছে ঘোষণা করে দিয়েছিলেন। ভাইরে আমার, ওই আবু বকর আমার বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে এত বড় ভালোবাসেন, আল্লাহকে এত বড় প্রিয় করতেন, এত নেক মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলেন। যেমন ধরুন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন আল্লাহর নবীকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, যে আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, অর্থাৎ তার স্বামীকে জিজ্ঞেস করছেন যে আপনার সঙ্গীদের মধ্যে সব চাইতে আমলের ব্যাপারে কার নেকিটা বেশি হবে, কার আমলটা বেশি হবে? একথা যখনই বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার বিবি সাহেবাকে বলছেন যে তুমি আসমানের দিকে তাকাও, যে তারকাগুলি আছে এই তারকা কি তুমি গুনে দিতে পারবে? ও বললেন না, গোনা সম্ভব নয়, এই তারকা গোনা পৃথিবীর কারো সম্ভব নয়। বলছে জেনে রাখো এতগুলি নেকি হচ্ছে হযরত উমরের। তো হযরত উমরের যখন এত বড় নেকি, তো আয়েশা সিদ্দিকার মুখটা একটু ছোট্ট হয়ে গেল। কি হলো? একটু ছোট হয়ে গেল। কারণ আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পিতার নাম ছিল আবু বকর। তাই উনি ভাবছেন যে আমার বাবার নেকিটা কি কম উমার থেকে? বন্ধুরা আমার, ভাইরা আমার, একথা যখনই বললেন, আর একটা রিওয়ায়াতে এসেছে যে যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নসিহত করছেন, কোনো মানুষ ওঠে উমারকে জিজ্ঞেস করলেন, ও হযরত উমর, দ্বিতীয় খলিফা আপনি,
তাহলে আপনার নেকিটা বেশি না আবু বকরের নেকি বেশি? এ কথায় যখনই বললেন তখন তার চোখ দিয়ে পানি এলো। উমরের এত বড় শক্তিশালী মানুষ, তাই বলছেন ওয়া আন উমারা যুকিরা ইনদাহু আবু বকরিন ফাবাকাম وقال أردت أن عملي كله مثل عمله يوما واحدا من أيامه وليلة واحدة من لياليه। হযরত উমর হতে বর্ণিত আছেন, হযরত উমর হতে বর্ণিত আছেন যে আমার সারা জীবনের আমল, সারা জীবনের আমল ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হযরত উমর বলছেন যে ওনার চোখ দিয়ে পানি রাখা বাঁকা, তার চোখ দিয়ে পানি বহির্গত হয়ে যাচ্ছে। ও কাঁদতে কাঁদতে বলছে হযরত উমর ওকালা ওয়াদিতু আন্না আমালি কুল্লাহু মিসলা আমালিহি ইয়াওমান ওয়াহিদান মিন আইয়ামিহি ওয়া লাইলাতান ওয়াহিদাতান মিন লায়ালিহি। যে আমার সারা লাইফে, সারা জীবনের জন্য নেকি করেছি আমি, বা জিহাদ করেছি, যাহা কিছু করেছি, আমার সারা জীবনের নেকি ও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি দিন আর একটি রাত্রি আমল সমান। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন কোন রাত্রি ছিল, এমন কোন দিন ছিল যে একটি রাত্রির বা একটি দিনের আমল সমান? তখনই বলছেন যে ওই রাতে আম্মা লাইলাতুহু ফা লাইলাতুন সারামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাল বারি। রাত্রি বলতে সেই রাত্রি যে রাত্রিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে গারে সুরের দিকে গমন করেছিলেন। বিশ্বনবী হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এত অত্যাচার করেছিল, ইসলাম প্রচারের জন্য, ইসলামকে রক্ষা করার জন্যই আল্লাহর নবী বহু চেষ্টা করেছিলেন, কিন্তু কষ্ট পেয়েছিলেন। তেমনি জগতের বুকে আছে বহু মানুষ ইসলাম প্রচার করবে, কিন্তু অনেক মানুষের বাধার মুখে পড়ে যাবে। তাই সে কথা বলছেন যে যখন কাফিররা আল্লাহর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেশ থেকে বিতাড়িত করল, আর সেই রাত্রিতেই কে বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে তাকে সঙ্গে নিয়ে যখন দেশ ছেড়ে চলে যান, মাতৃভূমি ছেড়ে চলে যান, তো যেতে যেতে কোথায় গেছিলেন? গারে সুরের দিকে পৌঁছে গেছিলেন। ভাইরে আমার, লম্বা চওড়া হাদিস আপনাদের শোনাবো, তো কি আর শোনাবো, আপনাদের বক্তা আসবে ইনশাল্লাহ। আমার টাইম শেষ, তবে আমি কিছুক্ষণ পরে আপনাদের কাছে আসছি।